কিছু শর্ট প্রশ্ন করি, আপনি শর্টভাবে উত্তর দিয়েন। সিদ্দিকুর রহমানের সব থেকে অপছন্দের অভিনেতা বা অভিনেত্রীকে? অপছন্দের কেউ নেই, তবে অপছন্দের অভিনেতা অভিনেত্রী সেই মানুষগুলো যে মানুষগুলো নাটককে নাটক পর্যায়ে রাখেনি, যারা শালীনতা বোধের জায়গাটা ভুলে যায়, যারা পরিবার নাটক এখন পরিবারের ভিতরে এবং কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কিছু অঙ্গভঙ্গি ইউজ করে। যে সমস্ত অভিনেতা তারা আমার চোখের বিষ আমি বলতে পারি, এবং তাদেরকে আমি অনেক ডিসলাইক করি এবং তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি যে তারা যেন এই ইন্ডাস্ট্রিকে যেমন ধ্বংস করার জন্য মেতে উঠেছে, আল্লাহ পাক যেন তাদেরকে অচিরে ধ্বংস করে দেয়। সাকিব খানকে সুপারস্টার মানতে রাজি আছেন নাকি রাজি নেই? সাকিব খান সুপারস্টার হোক আর স্টার হোক, যেটা হোক, সে ভালো মানুষ, সেটা মানতে আমি আগে হ্যাঁ রাজি। আপনার সাথে তার অনেক কাজ হয়েছে, মেবি একটা ছবিতে কাজ হয়েছে। না, আমার তার সাথে মানে ছবিতে কোনো কাজ হয়নি, বাট সাকিব খানের সাথে আমার ব্যক্তিগতভাবে ভালো ব্যক্তিগতভাবে সম্পর্ক। এবং আচ্ছা। সেই জন্য আমি বলি যে স্টার, সুপারস্টার, মেগা স্টার, যে স্টারই বলি না কেন, সে মানুষ হিসেবে সত্যিকারে ভালো মানুষ। একজন বাবা হিসাবে সিদ্দিকুর রহমান কতটুকু পারফেক্ট? আমি মনে করি যে আমি বাবা হিসেবে 100% পারফেক্ট, একটা মাত্র কারণেই, কারণ আমার পৃথিবী হচ্ছে আমার বেবি। আমি আমার পৃথিবীর কারণেই এখন পর্যন্ত যা কিছু ভাবি সেগুলো আমার পৃথিবীর কারণে। অতএব নিজেকে যখন একটা বাবার ভাবনায় থাকে পৃথিবী তার সন্তান, অতএব সেই বাবা 100% পারফেক্ট বাবা হিসেবে। সিদ্দিকুর রহমান অনেক অলস, কথাটা সত্য না মিথ্যা? অনেক অলস সিদ্দিকুর রহমান, সুযোগ পেলেই ঘুমিয়ে যায়। সো ওই জায়গাটা থেকে তো তাহলে অলসই বলতে হবে। বাট আমি কিন্তু আবার কাজের ক্ষেত্রে সিরিয়াস, যতক্ষণ কাজ করি ততক্ষণই কাজ করি, আর যতক্ষণ অলসতা করি ততক্ষণই অলসতা করি। মানে শুটিং সেটটাকে কি কখনো মিস করছেন? না, এরকম খুব কম হয়েছে, দু একটা লাইভে হয় নাই তা নয়, তবে আমার বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ নেই। অভিযোগ নেই। ওকে। সিদ্দিকুর রহমানকে যদি আপনি ভালো মানুষ হিসাবে আপনি ১০০-র মধ্যে কত দিবেন? 100% আমি ভালো মানুষ, একটা মাত্র কারণেই। হ্যাঁ, ভালো মানুষেরও দু একটা আহ, গুণ থাকতে পারে, যে গুণগুলো আসলে ভালো মানুষের 100 মার্কের পরের মার্কে ওগুলা থাকবে, মানে যেগুলো নেগেটিভ হতে পারে। বাট আমি মনে করি যে যখন নিজেকে ভালো মানুষ মনে না করব, তখন ততক্ষণ পর্যন্ত একটা মানুষ 100% ভালো মানুষ হতে পারবে না। এখন বর্তমান যে অভিনেতাগুলো আছে আপনার অনেক জুনিয়র, তার মধ্যে আমি ৩ জনের নাম যদি বলি, আপনি কাকে সর্বোচ্চ ধরবেন? তৌসিফ মাহবুব, মুশফিকার ফারহান, শামীম হাসান সরকার। ফারহান ডেফিনেটলি, কারণ সে আমার ফ্যামিলি মেম্বার, এবং ফারহানের ওই জায়গাটাও আমি মনে করি যে সারা বাংলাদেশ আমার সাথে একমত হবে যে ন্যাচারাল ন্যাচারাল বিষয়টা যারা ক্যারি করে, আমি তাদেরকে সবসময় নাম্বার ওয়ানে রাখি। বর্তমান সময়ে কার অভিনয় দেখে সবথেকে আপনার বেশি বিরক্ত লাগে? আমার বিরক্ত লাগে ওই যে বললাম যে তাদের অভিনয় দেখে যারা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদেরকে। আমি টিভি স্ক্রিনে দেখা মাত্রই বা এই সমস্ত ওয়ার্ড শোনা মাত্রই আমি এখান থেকে টিভি স্ক্রিনে যে মানুষটাকে দেখি তাকে আমি, তার বিরুদ্ধে আমি এখানে বসে বসে একা একা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি। সিদ্দিকুর রহমান গান গাইতে পছন্দ করেন, এটা কি সত্য না মিথ্যা? পছন্দ করেন সেটা বিশেষ ক্ষেত্রে, কারণ আমি আমার জন্মদিনে এবং আমার বাচ্চার জন্মদিনে আমি সবসময় একটা গান গাই, এবং সেই সময় মনে হয় সিদ্দিকুর রহমান গান গাইতে পছন্দ করে। ইভেন আমরা সিদ্দিকুর রহমানের কমেন্ট বক্সে অনেক ধরনের জানতে দিছি, আমার হবে না।